বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন আরও আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে রসমালাই। তো আমার এই রসমালাইটা একদম অল্প খরচে আমি হাফ কেজি রসমালাই তৈরি করেছি, তো সেটাই শেয়ার করব। আর খুবই সহজভাবেই আমি তৈরি করে দেখাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। তো রসমালাইটা তৈরি করার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডানুর গুঁড়া দুধ। তো আমি মিনি প্যাকেট নিয়েছি, আমি এখানে 2 প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। তো আমি এখানে 2 প্যাকেট দিয়ে করব, আর একদম অল্প খরচে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। প্রায় হাফ কেজি রসমালাই হবে। তো আমি এখানে 2টা মিনি প্যাকেটই কেটে দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটার আসলে কোনো পরিমাপ নেই, কারণ ঘি একটু কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। তো এখন আমি ঘি আর বেকিং পাউডার গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমি কিন্তু গুঁড়া দুধ, ঘি এবং বেকিং পাউডারটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, যেন শুকনো থাকা অবস্থায় প্রত্যেকটা উপকরণ একটার সাথে একটা ভালো করে মিশে যায়। তো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব ডিম। তো ডিমটা আমি আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম, আর ডিমটা আমার ফ্রিজে ছিল না, ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু সাথে সাথে দেওয়া যাবে না। আমি আগে থেকেই নর্মাল করে নিয়েছিলাম, তারপরে আমি এটা ফেটিয়ে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন একসাথে সবটা আমার ডিম দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো আমি প্রায় অর্ধেকটার চেয়ে একটু বেশি লেগেছে। এটা আসলে ডিমের সাইজের উপরে নির্ভর করে হয়। তো আমার আর লাগবে না ডিম, তো বাকি ডিমটা কিন্তু আমার রয়েই গেল। আর এটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার একটা পারফেক্ট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি 5 মিনিট একটু রেখে দিয়েছিলাম, তারপরে দেখুন কতটা শক্ত হয়েছে। এখন একদম রসমালাইয়ের শেপগুলো দেওয়ার জন্য এটা রেডি। তো এখন আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিব। তো ঘিটা মাখিয়ে নিলে সুবিধা হবে কি, আমার হাতে ডো লাগবে না। তো সেজন্যই আমি একটু মিশিয়ে নিলাম। তো আমি কিন্তু এটাকে আজকে গোল করব, অনেকে এটাকে আবার লম্বা করতে পারে, এটা যার যার পছন্দ মতো। আপনারা চাইলে এটাকে একটু ছোটো বড়ো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবেই সবগুলা রসমালাই তৈরি করে নিব। তো আসলে এটা কল্পনার বাহিরে যে 10 টাকার মিনি প্যাকেটও আমাদের এতগুলা রসমালাই হয়। তো দেখুন কতগুলা রসমালাই তৈরি হয়ে গেল। তো এখানে কিন্তু প্রায় হাফ কেজি রসমালাই আমার তৈরি হয়ে যাবে। আর একদম কম খরচে আমি 300 টাকার রসমালাই তৈরি করে নেব। আর আমরা কিন্তু চাইলেও বাহির থেকে সব সময় নিয়ে খেতে পারি না। তো অল্প খরচে যদি ঘরে করে খেতে পারি তাহলে তো আর কথাই নেই। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। আর এটা হচ্ছে আমি রসমালাইয়ের যে মালাইটা সেটা তৈরি করব। তারপরে আমি আবার একটা 10 টাকার ডানুর প্যাকেট নিয়েছি। তো এটা দিয়ে আমি মালাইটা করব, যেহেতু আমি 10 টাকার মিনি প্যাকেটে করব। তো মালাইটা সহ আমি তৈরি করব এই মিনি প্যাকেটটা দিয়ে। তো দুধটা আমি ভালো করে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু পানিটা ঠান্ডা থাকা অবস্থায় করে নিতে হবে। তো এখন আমি চুলায় আগুন দিয়ে দিলাম, ভালো করে কিন্তু পানির সাথে আমি গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আমার কাছে পারফেক্ট মনে হয় হাফ কাপ দিলেই। তো আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন। 2টা আস্ত এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটাকে আমি খুব বেশি একটা বলক নিয়ে আসবো না, একটা বলক আনার পরেই আমি যে রসমালাই শেপগুলো দিয়ে রেখেছি এগুলো দিয়ে দিব। তো রসমালাই খেতে কে না ভালোবাসে, ছোটো থেকে বড় সবাই কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালোবাসে। আর আমরা যদি ঘরে তৈরি করতে পারি তাহলে তো কোনো কথা থাকে না, কারণ যে কোনো সময় আমরা এটা করে নিতে পারি। আর যদি এই মিনি প্যাকেটটা দিয়ে করি তাহলে তো আরও ভালো, কারণ এটা একদম অল্প খরচেই আমাদের এটা হয়ে যায়। তো দুধটা বলক চলে এসেছে, আর আমি এখন দিয়ে দিব রসমালাইয়ের যে শেপগুলো দিয়ে রেখেছি সবগুলা।
তো এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছি। এখানে কিন্তু চুলার আঁচটা একদমই একবার বাড়ানো এবং কমানো যাবে না। তো আমি সবগুলা রসমালাই দিয়ে আলতো করে একটু নাড়া দিয়ে দিব। তো এখন আমি আলতো করে একটু মিশিয়ে দিচ্ছি। তো আমি একটু হালকাভাবে নেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। আর আমি তারপরে আর নাড়া দিব না, আমি 20 মিনিট ঢেকে এটাকে রান্না করে নিব। কিন্তু এটা পাশেই দাঁড়িয়ে থাকতে হবে এবং একটু পরপর ঢাকনাটা খুলে শুধু বাবলটা যেন নিচে না পড়ে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর এভাবেই কিন্তু 20 মিনিট দাঁড়িয়ে থেকে করলে আমার রসমালাইটা একদম তৈরি হয়ে যাবে। তা আবারও বলছি, এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একবার কমানো এবং বাড়ানো যাবে না এবং হাতল দিয়ে নাড়বো না। আমি ঠিক 20 মিনিট এইভাবেই আমি শুধু ঢাকনাটা সরিয়ে সরিয়ে দিয়ে এটাকে আমি জাল করে নিব। আর তারপরে 20 মিনিট পরে আমি একটু নেড়ে দিব। আর যদি আমি এখানে দাঁড়িয়ে না থাকি তাহলে কিন্তু এটা বলক এসে একদম উপর দিয়ে দুধটা পড়ে যাবে। তো দেখুন উপর থেকে দেখা যাচ্ছে যে রসমালাইগুলো একদম ফুলে উঠেছে। তো 20 মিনিটের বেশি কিন্তু এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। তো 20 মিনিট রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। তো দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। আমার রসটাও কিন্তু কমে এসেছে রসমালাইয়ের, আর রসমালাইগুলোও কিন্তু ফুলে উঠেছে। তো এখন আমি একটু নেড়ে যেই এলাচ দিয়েছিলাম, তো এলাচটাকে আমি একটু ফেলে দিব। আমার কাছে ভালো লাগে এলাচটা দিলে, তো সেজন্য দেয়, এলাচটা না দিলেও সমস্যা নেই। তো আমি আবার 5 মিনিটের মতো একটু জাল করে নিব। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার রসমালাইটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন আমি 1 ঘন্টা পরে সার্ভ করে নিয়েছি আর আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে এই রসমালাইটা। তো মাত্র 30 টাকা দুধে কিন্তু আমি হাফ কেজির রসমালাই তৈরি করে নিয়েছি আর একদম স্বাস্থ্যসম্মত। তো দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি আমার রসমালাইটা কীরকম হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আর আমরা কিন্তু একদম অল্প সময়, এটা অল্প উপকরণেই অল্প খরচে এটা করতে পারি। তো একবার হলো ট্রাই করবেন, আশা করি সবাই পারবেন। আর আমার এই রেসিপিটা সবার কাছে খুবই ভালো লেগেছে আশা করব। যদি ভালো লেগে থাকে এখনও যারা আমাকে একটা লাইক দেননি, একটা লাইক দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো নতুন কোনো রেসিপি নিয়ে আসার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।